রাজ্যে পরিবর্তনের সরকার আসার আগে পশ্চিমবাংলার যে লোকসভা কেন্দ্রগুলির ক্ষমতার হাত বদল হয়েছিল তার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র হুগলি। 2009 লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বামেদের দীর্ঘদিনের গড় হুগলি লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফুটিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রত্না দে নাগ। তার পরবর্তী ইতিহাস তো সবাই জানে। এই হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর বাংলার মসনদে বসিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, কিন্তু 2019 লোকসভা নির্বাচনে সেই সিঙ্গুরের মাটি হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। পরপর দুবারের সাংসদ ডক্টর রত্না দে নাগকে পরাজিত করে হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। প্রার্থী ছিল পরিচিত মুখ টলিউড নায়িকা লকেট চট্টোপাধ্যায়। তাই 2024 লোকসভা নির্বাচনে কাঁটা দিয়ে কাঁটা তুলতে তৃণমূল কংগ্রেসও মাঠে নামিয়েছে আর এক টলিউড নায়িকা রচনা ব্যানার্জিকে। আগামী লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রতে নায়িকা ভার্সেস নায়িকা, কে জিতবে, কার পাল্লা ভারী, কি বলছে হুগলির আমজনতা, দেখে নেবো আজকের এই পর্বে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। হুগলি লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে কোন পার্টি বা কোন প্রার্থীর জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তা জানতে গেলে যে বিষয়টা প্রথম লক্ষ্য দিতে হবে তা হলো জাতিগত সংখ্যাতত্ত্ব, অর্থাৎ জাতপাত সমীকরণ। বর্তমান পশ্চিমবাংলার রাজনীতিতে এই জাতপাতের সমীকরণ হচ্ছে মূল ভোট ব্যাংক সমীকরণ। এই হুগলি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 16,30,142। তার মধ্যে সংখ্যালঘু 26% এবং দলিত ও আদিবাসী 7%, বাকি 67% সাধারণ হিন্দু ভোটার। অর্থাৎ এই হুগলি লোকসভা কেন্দ্রের জাতিগত সংখ্যাতত্ত্ব থেকে যা বোঝা যাচ্ছে তাতে এই হুগলি লোকসভা কেন্দ্রের জয় পরাজয় কিন্তু নির্ভর করে সাধারণ হিন্দু ভোট ব্যাংক বা ভোটারদের ওপরে। আর এই সমীকরণকে কাজে লাগিয়ে 2019 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিল হুগলি লোকসভা কেন্দ্র থেকে 6,71,448 ভোট, যা ছিল মোট ভোটের 46.03%। এবং দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রত্না দে নাগ পেয়েছিল 5,98,086 ভোট, যা ছিল মোট ভোটের 41%। এবং তৃতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী প্রদীপ সাহা পেয়েছিল 1,21,588 ভোট, যা ছিল মোট ভোটের 8.34%। সর্বোপরি ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিল এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে 73,362 ভোটের মার্জিনে। 2019 লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়াতে তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর ইমেজ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছিল। কারণ যে সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের মূল ইউএসপি, সেই সিঙ্গুরের মাটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো একটা হাতে গরম ইস্যু পেয়ে যাবে। এই সূক্ষ্ম সমীকরণ সহজে বুঝে পরবর্তী 2021 বিধানসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্রে সর্বশক্তি দিয়ে জমি ফেরানোর জন্য ঝাঁপায় তৃণমূল কংগ্রেস। সে মতো সাফল্যও আসে। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম ও ধনেখালি, সেই 7টি বিধানসভা 2021 বিধানসভা নির্বাচনে বিরোধীদেরকে পিছনে ফেলে বেশ বড় ভোট মার্জিনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2021 বিধানসভা নির্বাচনে হুগলি লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.24% ভোট, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 37.08% ভোট এবং সিপিআইএম পেয়েছিল 13.68% ভোট। অর্থাৎ লোকসভা নির্বাচনের সপক্ষে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বৃদ্ধি পেয়েছিল প্রায় 7% এবং নজর কাড়াভাবে সিপিআইএমও তাদের ভোট শেয়ার প্রায় 4.5% বৃদ্ধি করেছিল এবং সেখানে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার কমেছিল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা বড় ধস নেমেছিল বিধানসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে 2023 পঞ্চায়েত নির্বাচনে মূলত একচেটিয়া ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। 2023 পঞ্চায়েত নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের প্রায় সিংহভাগ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একক সংখ্যাগরিষ্ঠতা বলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। সেখানে দেখা যায় 2023 পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 28% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 51% ভোট এবং সিপিআইএম পেয়েছিল 19% ভোট। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচন এবং 2023 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমাগত তাদের ভোট শেয়ার বাড়িয়ে গিয়েছিল বা ভোট শেয়ার বৃদ্ধি করেছিল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে আশ্চর্যজনকভাবে সিপিআইএমও কিন্তু তাদের ভোট শেয়ার বৃদ্ধি করেছিল 2021 বিধানসভা নির্বাচনে এবং 2023 পঞ্চায়েত নির্বাচনে। এখন হয়তো এখানে আপনারা বলতে পারেন যে 2023 পঞ্চায়েত নির্বাচনে তো অনেক প্রহসন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনকে ধরতির মধ্যে না আনাই ভালো। কিন্তু সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে 2023 পঞ্চায়েত নির্বাচনে কেবল যে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বৃদ্ধি হয়েছিল হুগলি লোকসভা কেন্দ্রে তা নয়, সেখানে সিপিআইএমেরও কিন্তু ভোট শেয়ার বৃদ্ধি পেয়েছিল এবং প্রায় সেটা 6.5% মতো ভোট শেয়ার বৃদ্ধি পেয়েছে। এগুলিতে গেল 2019, 2021 এবং 2023 পঞ্চায়েত নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে কোন পার্টি বা কোন প্রার্থী কি ফলাফল করেছিল এবং তাদের ভোট শেয়ারের গতিবিধি কি ছিল। কিন্তু পরবর্তী সময় এই হুগলি লোকসভা কেন্দ্রে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে হুগলির মানুষের একাধিক সময় ক্ষোভ বিক্ষোভের খবর সংবাদ মাধ্যম এবং মিডিয়াতে আমরা দেখি। তো তার পরবর্তী সময়
বেঙ্গল সার্ভে কোম্পানি এই হুগলি লোকসভা কেন্দ্রে একটা জনমত সমীক্ষা চালিয়েছিল। বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা এবং হুগলি লোকসভা কেন্দ্রের বিগত নির্বাচনগুলোর ভোট ব্যাংকের গতিবিধি বা ভোট শেয়ারের গতিবিধি যা বলছে, তাতে করে 2024 লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 43% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 46% ভোট ও সিপিআইএম পেতে পারে 10% ভোট। অর্থাৎ লোকসভা নির্বাচন যেহেতু কেন্দ্রের সরকার গঠনের দিকে লক্ষ্য রেখে হয়, সেহেতু এই জনমত সমীক্ষার যা রিপোর্ট বলছে 2024 লোকসভা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার আবার তাদের কাছে বেশ অনেকটা ফিরে আসতে পারে, কিন্তু তাদের থেকে আরো বেশি ভোট শেয়ার বৃদ্ধি করতে পারে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস যদি বিগত নির্বাচনগুলোর মতো তাদের ভোট শেয়ার বৃদ্ধির ধারাকে অব্যাহত রাখে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে সিপিএমও যেমন ভোট শেয়ার বৃদ্ধি করেছিল তেমন যদি ভোট শেয়ার বৃদ্ধি করতে পারে, তাহলে আগামী 2024 লোকসভা নির্বাচনে কিন্তু এই হুগলি লোকসভা কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হবে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের পুরনো জমি ফিরে পেতে পারে। এই ছিল বিগত নির্বাচনগুলোর হুগলি লোকসভা কেন্দ্রের ভোট শেয়ারের গতিবিধি বিভিন্ন রাজনৈতিক দলের এবং সেখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষার রিপোর্ট। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন।